কুষ্টিয়ায় ৩ দফা দাবিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক স্তরের শিক্ষার বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মঙ্গলবার সারা দেশে উপজেলা, জেলা, বিভাগ এবং মহানগরীর পর্যায়ে মাধ্যমিক স্তরের শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। কুষ্টিয়ায় কর্মসূচি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আলিম, ডি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, ডি ওল্ড কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক, চৌরহাস মুকুল সংঘ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, মধুপুর হদিরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন, উজান গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ রেজা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা। এই সময় শিক্ষকরা বলেন, মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৯৭%। এই ৯৭% শিক্ষকের মধ্যে সামাজিক ও আর্থিক বৈষম্য তৈরি করে শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। জাতীয়করণের মধ্যেই মাধ্যমিক শিক্ষার যাবতীয় সমস্যার সমাধান। এই সময় তারা আরো বলেন, প্রধান শিক্ষকরা ৭ম গ্রেড, এখন সরকারি স্কুলে ৯ম গ্রেড প্রাপ্ত শিক্ষকদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে দেওয়ার চক্রান্ত চলছে। এটা আমাদের জন্য অসম্মানের। আমরা এটা মানি না। যেহেতু আমরা ৯৭% এর প্রতিনিধিত্ব করি, সুতরাং সেখানে আমাদেরও অংশগ্রহণ থাকতে হবে। মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়। এই স্বাধীন বাংলায় আসলে বৈষম্যের কোনো ঠাঁই নাই। আমরা আজকে কেন সমবেত হয়েছি? আমরা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সরকারি বিদ্যালয়ের শিক্ষক একই সিলেবাসে, একই কারিকুলামে, একই পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষা দেয়। আমরা কি করে বৈষম্য কোথায় কোথায় আমরা সেটা একটু জানাতে চাই। আমরা যখন ঈদ বোনাস পাই, তখন আমাদের 25% ঈদ বোনাস দেওয়া হয়, যেটা আমরা আত্মীয় স্বজন এমনকি সমাজে কারোর কাছে বলতে পারি না। আমাদেরকে চিকিৎসা বাজাতে হয় ৫০০ টাকা। এখন সাধারণ একজন চিকিৎসকের কাছে আমাদের কাছে যদি দেখাতে হয়, শুধু দেখানো ফি ৬০০ টাকা, ৭০০ টাকা, ৮০০ টাকা, ১০০০ টাকা। এটা একটা লজ্জার ব্যাপার। শিক্ষার সার্বিক উন্নয়ন করা সম্ভব নয়। এখানে একটা কথা বলতে হয় যে একজন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের সর্বসাকুল্য বেতন ১২,৫০০ টাকা। এবার আপনারাই বলেন, সর্বসাকুল্য এই ১২,৫০০ টাকা দিয়ে একজন সহকারী শিক্ষক, যিনি ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে অনেক